আসসালামু আলাইকুম। আচ্ছা, ইসলামের সেই শুরুর দিনগুলোর কথা একবার ভাবুন তো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝেই ছিলেন। সেই সময়ে জ্ঞান বা ইলম শুধু কিছু বইয়ের পাতায় আটকে ছিল না। এটা ছিল একটা জীবন্ত ব্যাপার, যা সাহাবাদের জীবনের সাথে একেবারে মিশে গিয়েছিল। তাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি কাজে এর ছাপ পাওয়া যেত। চলুন আজ আমরা একসাথে সেই সময়ের গভীরে ডুব দিই। আমরা দেখব কিভাবে তারা জ্ঞানের জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, কিভাবে আমাদের প্রিয় নবীজি, শ্রেষ্ঠ শিক্ষক, তার সাহাবাদের অন্তরকে জ্ঞানের আলোয় ভরিয়ে দিতেন। আর দেখব কিভাবে এই মহামূল্যবান আমানতকে তারা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেন। আমাদের আজকের এই আলোচনা কয়েকটা ধাপে এগোবে। আমরা প্রথমে দেখব ইলমের জন্য সাহাবাদের সেই অবিশ্বাস্য সব সফরের কথা। তারপর আমরা একটু ঘুরে আসব মদিনার সেই জীবন্ত পাঠশালা থেকে, যেখানে কাটানো প্রতিটি মুহূর্তই ছিল আসলে এক একটা ক্লাস। আমরা জানার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানোর সেই অতুলনীয় পদ্ধতিগুলো সম্পর্কে। দেখব কিভাবে নারী বা সমাজের যারা একটু দুর্বল ছিলেন তাদের জন্য জ্ঞানের দরজাটা সবসময় খোলা ছিল। এরপর আমরা শুনব ইলম হারিয়ে যাওয়ার সেই আশঙ্কার কথা। আর সবশেষে এই জ্ঞানের পবিত্র আমানত নিয়ে আমাদের নিজেদের কি দায়িত্ব তা খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আসলে ইলম অর্জনের গোড়াতেই থাকে একটা তীব্র, খাঁটি ইচ্ছা। এমন একটা পিপাসা যা মানুষকে নিজের ঘর, নিজের পরিবার ছেড়ে শত শত মাইল কঠিন পথ পাড়ি দিতেও অনুপ্রেরণা দেয়। আব্দুল কায়েস গোত্রের এই ঘটনাটা ঠিক তেমনই এক পিপাসার গল্প। একবার শুধু চিন্তা করুন, একদল মানুষ তাদের বাড়িঘর, পরিবার, পরিজন সব পেছনে ফেলে বেরিয়ে পড়েছেন। তাদের যাত্রাপথটা কিন্তু মোটেও সহজ ছিল না, কারণ তাদের আর মদিনার মাঝে ছিল মুজার গোত্র, যারা ছিল ইসলামের শত্রু। তারা শুধু হারাম মাসগুলোতে একটু নিরাপদে সফর করতে পারতেন, যখন যুদ্ধবিগ্রহ বন্ধ থাকত। আচ্ছা, এত কষ্ট, এত ঝুঁকি তারা কেন নিয়েছিলেন? একটাই কারণ ছিল, সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে দ্বীনের কথা শুনবেন, এমন কিছু শিখবেন যা তাদের নিজেদের আর তাদের পেছনে রেখে আসা মানুষগুলোর মুক্তির কারণ হবে। তাদের এই তীব্র ইচ্ছা আর ত্যাগের জবাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মোট 4টি বিষয়ে আদেশ দিলেন। প্রথমে তিনি শেখালেন ঈমানের মূল ভিত্তিগুলো। 1. আল্লাহর সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, যাকাত দেওয়া আর রমজানের রোজা রাখা। তারপর বললেন যুদ্ধের ময়দান থেকে পাওয়া সম্পদের 5/1 আল্লাহর রাস্তায় দিয়ে দিতে। কিন্তু এর পরের দুটি কথা ছিল আরও গভীর। তিনি বললেন, এই কথাগুলো খুব ভালোভাবে মনে রাখবে আর তোমাদের পেছনে যারা রয়ে গেছে তাদের কাছেও পৌঁছে দেবে। তার মানে এলম শুধু নিজের জন্য নয়, এলম হলো এক পবিত্র আমানত, যা অন্যের কাছে পৌঁছে দেওয়াটাও একটা ইবাদত। এলমের জন্য যে শুধু দূর দূরান্ত থেকেই মানুষ আসত তা কিন্তু নয়। সাহাবাদের দৈনন্দিন জীবনটাই ছিল জ্ঞান চর্চার এক অসাধারণ জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে পুরো মদিনা শহরটাই যেন একটা জীবন্ত পাঠশালা হয়ে গিয়েছিল, যেখানে প্রতিটি ঘটনাই ছিল একটা নতুন শিক্ষা। যেমন উকবাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটাই দেখুন। তিনি বিয়ে করেছেন। হঠাৎ এক নারী এসে বললেন যে তিনি নাকি উকবাহা এবং তার স্ত্রী দুজনকেই শিশুকালে দুধ পান করিয়েছিলেন, মানে তারা দুধ ভাই বোন। এই একটা কথা শোনার পর উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটা খটকা লাগলো। সত্যিটা জানার জন্য তিনি সাথে সাথে উটে চড়ে বসলেন এবং মক্কা থেকে মদিনার দীর্ঘ পথ পাড়ি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন ব্যাপারটা জানতে চাইলেন, তিনি শুধু বললেন, এটা জানার পর কিভাবে তোমরা একসাথে থাকবে। ব্যাস, জ্ঞানের আলো পাওয়ার পর আর কোনো দ্বিধা নয়, তিনি সাথে সাথে তার স্ত্রীকে আলাদা করে দিলেন। একবার ভেবে দেখুন, ইলম জানার সাথে সাথে তার উপর আমল করার কি অসাধারণ এক উদাহরণ। আবার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুদ্ধিটার কথা ভাবুন। তাকেও তো কাজ করে খেতে হতো, তার এক আনসারী প্রতিবেশীকেও তাই। কিন্তু তারা দুজনেই চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাই যেন তাদের মিস না হয়ে যায়। তাই তারা নিজেদের মধ্যে একটা চমৎকার চুক্তি করে নিলেন। একদিন উমররা কাজে যাবেন আর তার প্রতিবেশী নবীর মজলিসে থাকবেন। সেদিন যা কিছু ওহী নাজিল হবে বা যা কিছু নবীজি শেখাবেন, ফিরে এসে তিনি উমররাকে সব জানিয়ে দেবেন। পরের দিন তার প্রতিবেশী কাজে যাবেন আর উমররা নবীর মজলিসে কাটানো সারা দিনের জ্ঞানটুকু তার প্রতিবেশীর কাছে পৌঁছে দেবেন। জ্ঞানের একটা কণাও যেন হারিয়ে না যায়। এর জন্য কি অসাধারণ দায়িত্ববোধ আর বোঝাপড়া!
আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক। তার শেখানোর পদ্ধতিটা শুধু তথ্য দেয়া ছিল না, বরং তিনি প্রজ্ঞা, ভালোবাসা আর আবেগ দিয়ে মানুষের অন্তরে জ্ঞানকে গেঁথে দিতেন। তিনি এমনভাবে শেখাতেন যা মানুষ সারা জীবনের জন্য মনে রাখত। সাহাবারা বলতেন, যখনই তিনি দ্বীনের বিষয়ে কোনো ভুল বা অপছন্দনীয় কিছু দেখতেন, তখন তার পবিত্র মুখমণ্ডল রাগে লাল হয়ে যেত। কিন্তু এই রাগটা ব্যক্তিগত কোনো কারণে ছিল না, এটা ছিল উম্মতের প্রতি তার গভীর ভালোবাসা আর উদ্বেগের একটা প্রকাশ। তিনি উম্মতের সামান্যতম ক্ষতি বা কষ্ট ও সহ্য করতে পারতেন না। যেমন একবার এক সাহাবী এসে অভিযোগ করলেন, হে আল্লাহর রাসূল, অমুক ইমাম এত লম্বা নামাজ পড়ান যে আমি তো জামাতে যেতেই ভয় পাই। এই কথাটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই রেগে গেলেন যে সাহাবারা বলেন তারা তাকে এতটা রাগান্বিত অবস্থায় খুব কমই দেখেছেন। তিনি তখন সবার উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে কিছু লোক তো মানুষকে দিন থেকে দূরে সরিয়ে দেয়। এরপর তিনি সেই বিখ্যাত কথাটা বললেন, যেই মানুষের ইমামতি করবে সে যেন সালাতটা সংক্ষেপ করে, কারণ তার পেছনে অসুস্থ, দুর্বল এবং ব্যস্ত মানুষও থাকতে পারে। তার শিক্ষা ছিল কতটা বাস্তবমুখী আর মানুষের জন্য ভালোবাসায় ভরা। তার শেখানোর আরেকটা সুন্দর পদ্ধতি ছিল গুরুত্বপূর্ণ কথাগুলো বারবার বলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জরুরি কথা বলতেন সেটা ৩ বার বলতেন, যাতে শ্রোতারা পরিষ্কারভাবে বুঝতে পারে এবং মনে রাখতে পারে। এমনকি যখন তিনি কোনো বাড়িতে যেতেন, সালামও ৩ বার দিতেন। প্রত্যেকটা ছাত্র যাতে বিষয়টা পুরোপুরি বুঝতে পারে, তার জন্য একজন শিক্ষকের কি অসাধারণ যত্ন! জাহেলিয়াতের যুগে জ্ঞান ছিল শুধু কিছু বড় বড় মানুষের হাতে বন্দী, কিন্তু ইসলাম এসে সেই দেয়ালটা একেবারে ভেঙে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিশ্চিত করেছিলেন যে জ্ঞানের আলো যেন সমাজের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়, সে নারী হোক বা পুরুষ, স্বাধীন হোক বা পরাধীন। একবার ভাবুন তো, সেই সময়ের নারীদের জ্ঞানের জন্য কি পরিমাণ আগ্রহ ছিল! তারা নিজেরাই দল বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তাদের আবেদনটা ছিল খুব বিনয়ের কিন্তু খুব দৃঢ়। তারা বললেন, হে আল্লাহর রাসূল, পুরুষেরা তো সবসময় আপনার কাছে থাকার সুযোগ পায়, কিন্তু আমরা তো পিছিয়ে পড়ছি। দয়া করে শুধু আমাদের শেখার জন্য একটা দিন ঠিক করে দিন। তাদের এই আগ্রহ দেখে তিনি যে কি পরিমাণ খুশি হয়েছিলেন! সাথে সাথেই তিনি তাদের জন্য একটা বিশেষ দিন ঠিক করে দিলেন। সেই দিন তিনি তাদের সাথে বসতেন, তাদেরকে উপদেশ দিতেন এবং দিনের বিভিন্ন বিষয় শেখাতেন। আর এই হাদিসটা তো এক কথায় অসাধারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ধরনের মানুষ দ্বিগুণ পুরস্কার পাবে। তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হলেন তিনি, যার একজন দাসী ছিল আর তিনি তাকে খুব সুন্দরভাবে আদব কায়দা আর দ্বীনের ইলম শিখিয়েছেন। তারপর তাকে মুক্ত করে সম্মান দিয়ে বিয়ে করেছেন। একবার চিন্তা করে দেখুন, সমাজের সবচেয়ে দুর্বল অবস্থানে থাকা একজন নারীকে শিক্ষা দিয়ে তাকে মুক্ত করে স্ত্রীর মর্যাদা দেওয়ার প্রতিদান আল্লাহ দ্বিগুণ করে দেবেন। ইসলাম শিক্ষাকে ঠিক কতটা উঁচুতে স্থান দিয়েছে! সাহাবায়ে কেরাম যেভাবে ইলম অর্জনের জন্য নিজেদের জীবন বাজি রেখেছিলেন, ঠিক সেভাবেই তারা এই জ্ঞানকে হারানোর ভয়েও সবসময় চিন্তিত থাকতেন। তারা খুব ভালো করেই জানতেন এই জ্ঞানই হল উম্মার আসল প্রাণ। জ্ঞান হারিয়ে গেলে এই উম্মা তো পথ হারিয়ে ফেলবে, অন্ধকারে ডুবে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের প্রতি যে টান ছিল তা ছিল সবার জানা। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে কিয়ামতের দিন কার সুপারিশ পেয়ে মানুষ সবচেয়ে বেশি ভাগ্যবান হবে। নবীজি তখন হেসে বললেন, হে আবু হুরায়রা, আমি তো জানতামই এই প্রশ্নটা তোমার আগে আমাকে আর কেউ করবে না, কারণ আমি হাদিসের প্রতি তোমার তীব্র লোভ দেখেছি। এই লোভ কিন্তু দুনিয়ার কোনো কিছুর জন্য ছিল না, এটা ছিল রাসূলের প্রতিটি কথাকে নিজের অন্তরে গেঁথে রাখার আর উম্মতের জন্য তা বাঁচিয়ে রাখার এক পবিত্র লোভ। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? এই মহামূল্যবান জ্ঞান পৃথিবী থেকে হারিয়ে যাবে কিভাবে? সাহাবাদের মনেও এই প্রশ্নটা ছিল। কুরআন তো আল্লাহ নিজেই সংরক্ষণ করবেন, হাদিসও তো মানুষ লিখে রাখবে, তাহলে ইলম উঠবে কিভাবে? এর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের এমন এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরলেন যা শুনলে আমাদের অন্তর কেঁপে ওঠে। তিনি বললেন, আল্লাহ তার বান্দাদের ভেতর থেকে জ্ঞানকে একবারে ছিনিয়ে নেবেন না, বরং তিনি সত্যিকারের আলেমদেরকে দুনিয়া থেকে তুলে নেওয়ার মাধ্যমে ইলমকে তুলে নেবেন। এক সময় এমন হবে যে কোনো সত্যিকারের আলেম আর বাকি থাকবে না।
তখন মানুষ মূর্খদেরকেই তাদের নেতা বানিয়ে নেবে, আর মানুষ তাদের কাছে দিনের বিষয়ে জানতে চাইবে আর তারা না জেনেই ফতোয়া দেবে। ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে আর তাদের সিগিদরদেরও পথভ্রষ্ট করবে। কি ভয়ঙ্কর এক সতর্কবার্তা! এতক্ষণের এই আলোচনা, এই সমস্ত ঘটনা আমাদের একটা খুব জরুরি সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। যে জ্ঞানটা আজ আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে তা কোনো সাধারণ তথ্য নয়, এটা একটা পবিত্র এবং খুব ভারী আমানত। আব্দুল কায়েস গোত্রের সেই বিপদসংকুল যাত্রা, উকবা রাদিয়াল্লাহু এর একটা মাসালার জন্য দীর্ঘ সফর, ওমর রাদিয়াল্লাহু এর সেই পালা করে জ্ঞান শেখার ব্যবস্থা, নারীদের নিজেদের অধিকার চেয়ে নেওয়া, আবু হুরায়রা রাদিয়াল্লাহু এর ইলম বাঁচিয়ে রাখার সেই তীব্র ইচ্ছা আর আলেমদের হারানোর ভয়, এই সবকিছুই বলে দেয় যে প্রথম প্রজন্মের কাছে এই জ্ঞানটা তাদের জীবনের চেয়েও বেশি দামি ছিল। তাদের সেই ত্যাগ আর পরিশ্রমের কারণেই আজ আমরা ইসলামকে তার আসল রূপে পেয়েছি। এই ইলম আমাদের কাছে এক বিশাল আমানত। এখন সবচেয়ে বড় প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই করতে হবে। আমাদের সেই মহান পূর্বপুরুষদের রেখে যাওয়া এই জ্ঞানের উত্তরাধিকারী হওয়ার জন্য আমরা কি সত্যি সত্যি প্রস্তুত? তাদের মতো সেই পিপাসা, সেই ত্যাগ আর সেই দায়িত্ববোধকে আমরা নিজেদের অন্তরে ধারণ করতে পেরেছি? এই জ্ঞানকে ধারণ করা, এর উপর আমল করা এবং আমাদের পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা ঠিক কতটুকু চেষ্টা করছি? এই প্রশ্নটাই আজ আমাদের সবার ভাবনার জন্য রেখে গেলাম।